চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। প্রশ্ন উঠেছে, বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত লাভজনক এই টার্মিনাল কেন বিদেশিদের দেওয়া হবে? এ নিয়ে তীব্র আপত্তি তুলেছেন রাজনীতিবিদ থেকে শুরু করে বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞরা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জাহাজ থেকে কন্টেইনার ওঠানামার জন্য বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র গ্র্যান্ট্রি ক্রেন। চট্টগ্রাম বন্দরের নিউমেরিক কন্টেইনার টার্মিনাল এনসিটিতে এই ক্রেনের দরকার 12টি, অবশ্য আছে 14টি। আবার জাহাজ থেকে নামানোর পর কন্টেইনার স্থানান্তরের যত যন্ত্র দরকার তারও সব আছে টার্মিনালটিতে। তারপরও নাকি লাভজনক এই প্রতিষ্ঠান বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে চায় সরকার। এর প্রতিবাদে বন্দর রক্ষা কমিটির ব্যানারে সোচ্চার শ্রমিক কর্মচারীরা। এখানে যদি কোনো অসচ্ছলতা থাকে আপনার টেন্ডারের মাধ্যমে করেন, আমাদের তো কোনো আপত্তি নেই। দেশীয় কোম্পানি করবে, কিন্তু বিদেশি গিয়ে ইনভেস্ট করার তো কিছু নেই ভাই। ওখানে আমাদের অ্যাডজাস্টিং আমাদের কর্মচারী কাজ করতেছে প্রায় 800, এবং অন্যান্য শ্রমিক সংগঠন যারা ওদের করতেছে প্রায় ওখানে 2-2.5 মানুষ। একজন লোকেরও চাকরি থাকবে না। বন্দরের 4টি টার্মিনালের মধ্যে এনসিটিতে এককভাবে 44% কন্টেইনার ওঠানামা করা হয়। তাই স্বয়ংসম্পূর্ণ এনসিটিকে বিদেশিদের হাতে দিতে চায় না রাজনীতিবিদরা। টেকনিশিয়ান অবশ্যই আসুক, কিন্তু ফরেনের মাধ্যমে এটার ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা এবং এটার মালিকানা দেওয়ার সম্পূর্ণ বিপক্ষে আমরা এটা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। বন্দর ব্যবহারকারীরা বলছেন, স্বচ্ছতা ও ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে ট্যারিফ নির্ধারণ না করা হলে লোকসানে পড়বেন তারা। প্রথম 6টা কন্টেইনার আসছিল 75-এ, আজকে হচ্ছে 32 লক্ষ হ্যান্ডেল করতেছে। কোথায় 6, কোথায় 32 লক্ষ, কারা হ্যান্ডেল করতেছে? এই শিপিং কোম্পানি, এই সিআরএফ, ফুল অভিজ্ঞতা আছে, কিচ্ছু লাগবে না, শুধু সংস্কার দরকার। একটা জায়গায়, একজনের জায়গায় আপনার প্রতি সাইডে 2জন করে বার্তা দিয়ে দেন, আর তো কিছু না। এখানে তারা ভালো একটা ক্যাপাসিটি নিয়ে আসবে, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আদৌ কতটুক আসে এটা নির্ভর করবে আমাদের সাথে যখন আলোচনাগুলো হয়, এবং অপারেটরদের সাথে কী ধরনের এগ্রিমেন্ট হচ্ছে এগুলো আসলে ওপেন হতে হবে। এটা হুট করে তো দিয়ে দেওয়ার বিষয় না। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশি অপারেটরের হাতে এনসিটি পরিচালনার ভার দেওয়ার তৎপরতা শুরু হয়। তাদের অভিযোগ, এই ধারাবাহিকতা অনুসরণ করে বিদেশিদের হাতে এনসিটি পরিচালনার দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার। দীপ্ত বার্তা কক্ষ।